মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না نخوض مع الخائضين আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম পাশাপাশি বানাবেন। জান্নাতীদেরকে জান্নাতে ঢোকাবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, আর জাহান্নামীদেরকে আযাব ভোগ করার জন্য জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা ঠাই করে দিবেন, গ্লাস করে দিবেন অ্যালুমিনিয়ামের। কত সুন্দর করে অ্যালুমিনিয়ামের ফ্রেম করে যেমন গ্লাস করা দেয় মসজিদে বিভিন্ন জানালায়, আল্লাহ তাআলা এমন সুন্দর করে দেখার জন্য উভয় দলকে দেখার জন্য ব্যবস্থাপনা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের আযাবগুলো দেখতে থাকবে, রবের শুকর আদায় করতে থাকবে। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলেন, লাকাল হামদ, আপনার জন্য শুকর। আর জাহান্নামীরা জান্নাতীদের ফল ফ্রুট খাওয়া, উদ্যানের মধ্যে জিয়ারত করা, ঘোরা ভ্রমণ করা, কত সুন্দর বাগবাগিচায় আরাম আয়েশ করা, জান্নাতি নাজনে আমদগুলো ভোগ করার দৃশ্য দেখার পর তাদের ভিতরে আফসোস আর পরিতাপ বেড়ে যাবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে, মা সালাকাকুম ফি সাকার। সাকর হলো জাহান্নামের 7টা স্তরের মধ্যে একটা স্তরের নাম রিমাইন্ডের মার, যেখানে দেওয়া হয়, যেখানে পিটানো হয়, মুড়ানো হয়, আগুন দিয়ে পুরানো হয়, কাবাব বানানো হয়, যেখানে হামার দিয়া পিটানো হয়, বিভিন্ন রকমের আযাবের ব্যবস্থা আছে জাহান্নামের ভিতরে। এর মধ্যে একটা ব্যবস্থাপনা হলো বেনমাজি সহ 3 প্রকার অপরাধীদেরকে আল্লাহ তাআলা সাকর নামক জাহান্নামের ভিতরে ঢুকাবেন। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে সাকরের ভিতরে দেখতে পাবেন, যা দেখার পরে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের ভিতরে তোদেরকে কেন আনা হলো? তখন নিজেরা নিজেদের অপরাধের কথা নিজের মুখে স্বীকার করবে, বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মহাপণ্ডিত ছিলাম কিন্তু নামাজি ছিলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, 70 বছর, 80 বছর, 100 বছর, যত বছর জীবন যাপন করলেন, হায়াতের জীবনের কর্মফল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। এই জন্যই দুনিয়া ধ্বংস করে আবার কিয়ামতের মাঠ কায়েম করবেন। সে কিয়ামতের ময়দানে অবস্থাটা এত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে সমস্ত হাসরের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর আদালতে হাজিরা দিতে যাবে, ইনসাফের কাঠ গড়ায় প্রত্যেকটা বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে। সে মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যে বান্দাদের আমল অনুযায়ী হবে সেদিনকার পরীক্ষা। সূর্য মাথার উপরে আনা হবে, উদনিয়াতি শামস, সূর্যকে একেবারে প্রত্যেকটা বান্দার খুব নিকটে আনা হবে। সূর্যের তাপমাত্রার কারণে জমিনটা প্রখর হয়ে যাবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের জিহ্বা বের হবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে জাহান্নামীদেরকে গিলে ফেলার জন্যে, পুড়িয়ে ফেলার জন্যে, গ্রাস করে ফেলার জন্যে। শুধু তাই নয়, হাসরের ময়দানের কঠিন দৃশ্য দেখার পর একজন নবী পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহর দরবারে নিজের জান রক্ষা করার জন্যে, নিজেকে বাঁচানোর জন্যে সিজদায় পড়ে বলবে, নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ মুঝে বাঁচালো, আল্লাহ আমাকে আপনি রক্ষা করেন, আমাকে বাঁচান। সিজদায় পড়ে যার যার জীবন বাঁচানোর জন্য আল্লাহর দরবারে চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে। সেই কঠিন মুসিবতের ময়দানে উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, উম্মতে মুহাম্মাদির মধ্য থেকে 7 দল মানুষকে, 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, মেহমানখানাতে দাওয়াত করবেন, স্পেশাল গেস্ট হাউসে আল্লাহ তাআলা মেহমান বানাবেন।
একটু মুখ খুলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যে 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে মেহমান বানাবেন, তাদের গায়ে সূর্যের তাপমাত্রা লাগবে না, জাহান্নামের আযাব তারা দেখবে না, ময়দানে মাহশরের কঠিন এই দৃশ্যগুলো তারা প্রত্যক্ষ করবে না। সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করে আমার আল্লাহর বাড়িতে আরশে আজিমের নিচে 7 প্রকারের মানুষকে মেহমান বানাবেন। এর মধ্যে 1 নাম্বার যাদেরকে মেহমান বানানো হবে তারা হলো, নবী বলেন, ইমামুন আদেল। পৃথিবীর জমিনে যারা ইমাম ছিল, এই ইমামের অর্থ হলো মসজিদের ইমাম নয়, সমাজের যারা ইমাম ছিল, রাষ্ট্রের যারা ইমাম ছিল, ইমাম মানি নেতা, সমাজের ভিতরে যারা নেতৃত্ব দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, যারা লিডার ছিল, যারা মেম্বার ছিল, যারা চেয়ারম্যান ছিল, যারা এমপি ছিল, যারা মন্ত্রী ছিল, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে যারা প্রধানমন্ত্রী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করবেন। তবে তাদের আখলাক যদি সুন্দর হয়, চরিত্র যদি ভালো হয়ে থাকে, তারা যদি জনগণের পাওনার টাকা যথাযথ আদায় করে থাকে, ইনসাফগার লিডার যারা হবে, নীতি নৈতিকতা যাদের ভালো ছিল, রাস্তাঘাটের টাকা আত্মসাৎ করে নাই, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমখানার টাকা, স্কুলের টাকা, কলেজের টাকা, বিধবাদের টাকা, বয়স্কদের টাকা, সরকারের ঘর থেকে বরাদ্দগুলো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মাধ্যমে এগুলো বরাদ্দ আসে। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ করতে হবে না? আসে না? আসে না? সরকারের ঘর থেকে জনগণের জন্য বরাদ্দ আসে না? এই বরাদ্দগুলো পাওয়ার পর যদি তারা জনগণের টাকা জনগণকে দেয় না, রাস্তাঘাটের টাকা 16 আনার মধ্যে 12 আনা খেয়ে ফেলেছে, 4 আনার কাজ করছে, এতিমখানার টাকা, বিধবাদের টাকা, বয়স্কদের টাকা, জনগণের পাওনা যদি যথাযথভাবে আদায় করে থাকে, ইনসাফের লেনদেন করে থাকে, আমার আল্লাহ এমন নেতাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা নামাজীদের জন্য ঘোষণা করে নাই, অন্য অন্য দলের জন্য, অন্য অন্য ইবাদতকারীকে এই ঘোষণাটা আল্লাহ তাআলা নাম্বার 1-এ দেয় নাই। প্রথম নাম্বার ঘোষণা দিয়েছেন নেতাদেরকে। সমাজের নেতারা যদি ভালো হয়ে যায়, দেশের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যাবে, চুরি ডাকাতি, সন্ত্রাসী, লুটপাট, অত্যাচার সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলে, আল ইমামুন আদাল, ইনসাফগার নেতা যারা হবে, ন্যায়পরায়ণ নেতা যারা হবে, তারা আল্লাহর আরশে আজিমের নিচে মেহমান হবে। বর্তমান যুগে ইনসাফগার ন্যায়পরায়ণ নেতা পাওয়া বড় মুশকিল। নেতার মতো নেতা খুঁজে বর্তমানে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ওয়াদা যা দেয় একটা ওয়াদা পূরণ করে না। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেশ শাসন করেছিলেন, অর্ধ জাহান, অর্ধ পৃথিবীকে তিনি শাসন করতেন। আল্লাহু আকবার বলেন। মুরব্বীদের কষ্ট হইতেছে তো আল্লাহু আকবার বললে তো সওয়াব হয়, একটু বলেন আল্লাহু আকবার বলেন। অর্ধ জাহানকে তিনি শাসন করতেন হযরত ওমর। তিনি কেমন শাসক ছিলেন, জনগণের সঙ্গে কেমন আচরণ করতেন, কিতাবের ভিতরে আসছে হযরত ওমরের গোলাম, তার নাম হলো আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনিও নবীর সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন খাদেম, একজন গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, তিনি আমাদের লিডার, আমাকে ডাইকা বলে, আসলাম চলো আজকে রাতের বেলা গোটা মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখব কার ঘরে খাবার নাই, কে রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে, কে বিপদগ্রস্ত হয়ে চিল্লাচ্ছে। জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে রাতের গভীরে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন মরুভূমির মাঝখানে আগুন জ্বলতেছে, আগুন দেখা যায়। হযরত ওমর ডাকতে বলে, আসলাম ওই যে মরুভূমির মাঝখানে আগুন দেখা যায়, মনে হয় কোনো মানুষ বিপদে পড়ে আগুন জ্বালায় রাখছে সাহায্যের জন্যে,
দূর থেকে কেউ যেন তাকে সাহায্য করে, এই জন্য আগুন জ্বালায় মানুষকে ডাকতেছে। হযরত ওমর কৌতূহল জাগলেন অন্তরের ভিতরে, মনের ভিতরে সন্দেহ জাগলেন, দেখি তো গিয়ে আগুন জ্বালালো কে। হাঁটতে 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 সেখানে গেলেন, গিয়ে দেখেন একজন মহিলা তার 2টা বাচ্চা সহ মরুভূমির মাঝখানে ছোট্ট একটা তাঁবু গেড়ে চোলার মধ্যে ইটা দিয়া, চোলার মধ্যে পাতিল বসাইয়া পানি সিদ্ধ করতেছে, পানি জাল করতেছে। আর 2টা বাচ্চা মহিলার রানের উপর পড়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, বলতেছে মাগো আজকে 3 দিন পার হয়ে যায়, এক লোকমা খাবার আমাদের মুখে দিতে পারো নাই। মা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, দাও গো মা একটু খাবার দাও। বাচ্চা 2টা মায়ের রানের উপর পড়ে কান্না করতেছে আর খাবার তালাশ করতেছে, খাবার খুঁজতেছে। মা সন্তানদের মুখে খাবার দেওয়ার মতো কোনো সাধ্য নাই, তার কাছে কোনো খাবারই ছিল না। বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য, সান্ত্বনার বলি বলার জন্যে, সান্ত্বনার বাণী শোনানোর জন্যে পাতিলের মধ্যে পানি জাল করে আর বলে পাতিলে খাবার বসাইছি, তোরা ঘুমায়া যা। সকালবেলা নিয়ত করেছে, সকালবেলা হযরত ওমরের দরবারে যাবে খাবারের জন্যে, সাহায্যের জন্যে। বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য ছলনা বাহানা করতেছে, বাবা তোরা ঘুমা, খাবার রান্না হলে ঘুম থেকে জাগাই আমি তোদেরকে খাওয়াবো। আসলে তো খাবারে নাই, শুধুমাত্র পানি সিদ্ধ করতেছে আর বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। কিন্তু খোদার যন্ত্রণায় বাচ্চা 2টা ঘুমায় না, গুনগুন গুনগুন করে কান্না করতেছে। হযরত ওমর এই দৃশ্য দেখার পরে এত কান্না করলেন, কান্না করতে 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 দাড়িগুলো ভিজাইলেন, বুক পর্যন্ত ভাসিয়ে ফেললেন। অতঃপর সেখান থেকে গোলামকে সঙ্গে করে নিয়ে সরকারি কোষাগার বাইতুল মালে চলে আসলেন। সরকারি গোডাউনে ঢুকে 1 বস্তা খাবার প্রস্তুত করে, আটা ময়দা সুজি বিভিন্ন রকমের খাবার, আনাজ তরকারি বস্তা ভর্তি করে গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম এই বস্তাটা আমার মাথায় উঠায়া দাও। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহু আকবার বলবেন? কারণ ওমর কিন্তু এমন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী না, তিনি অর্ধ জগতেরই প্রধানমন্ত্রী তখন। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন হয়ে, খলিফাতুল মুসলিমিন হয়ে, গোলাম থাকার পরেও, খাদেম থাকার পরেও, কাজের লোক থাকার পরেও তিনি বলেন, গোলাম রে বস্তা আমার মাথায় উঠায় দাও, এই বস্তা নিয়ে আমি এতিমদের মাঝে নিয়ে যাব, বিধবা মহিলার কাছে পৌঁছে দিব। গোলাম ডাক দিয়ে বলে, হযরতে আসলাম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হুজুর আমার মতো খাদেম থাকতে, আমার মতো গোলাম থাকতে আপনার মাথায় বস্তা কেমনে আমি উঠায়া দিই? আপনি একজন আমিরুল মুমিনিন, আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের লিডার, আপনি আমার মাথায় বস্তা উঠায়া দেন। হযরত তোমার ডাকতে বলে, না না না, বস্তা তোমার মাথায় নয়, বরং আমার মাথায় উঠায় দাও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন আমার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবেন, আমার রাজত্ব কেমনভাবে পরিচালনা করলাম, জনগণের পাওনা, জনগণের হক সঠিকভাবে আদায় করলাম কিনা আমাকে প্রশ্ন করবেন। সেদিন আমার জবাবটা আমারই দেওয়া লাগবে, তুমি আমার পক্ষ থেকে জবাব দিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বস্তা মাথার মধ্যে নিলেন, মরুভূমির মাঝখানে নিয়ে গেলেন, আটার প্যাকেট খুলে নিজের হাতে খামিরা তৈরি করে, কাই তৈরি করে, রুটি বানাইয়া এতিম 2টা বাচ্চার মুখে খাবার উঠাইয়া দিলেন। মহিলাকে নাস্তা উঠাইয়া দিলেন, মাগো খান। সকালবেলা যদি আপনি ওমরের দরবারে যান, সেখানে যাওয়ার পরে আমাকে সেখানে দেখতে পাবেন, তখনও নিজের পরিচয় দেয় না যে আমি হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর নিজের পরিচয়কে গোপন রাখলেন, প্রকাশ করলেন না। এ মুসলমান ইমানদার, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী হইয়া আমিরুল মুমিনিন হওয়ার পরও মাথার মধ্যে এতিমদের জন্য, বিধবাদের জন্য খাবার উঠাইয়া নিয়ে যায়। কেমন প্রধানমন্ত্রী ছিলেন তারা, ইসলামের কেমন প্রধানমন্ত্রী ছিলেন? আল্লাহর নবী বলেন, এমন প্রধানমন্ত্রী যারা হবে, এমন নেতা যারা হবে, তারা জনগণের হিতাকাঙ্ক্ষী হবে, জনগণের কাণ্ডারি হবে, মুখে নাই কথায় না, কাজে যারা বাস্তবে দেখাবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ।
আলা কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। আমাদের ওয়ার্ডের মেম্বার যারা হবে, জনগণের পাওনা যদি তারা সঠিকভাবে পরিশোধ করে, সরকারের ঘর থেকে যা বরাদ্দ তার কাছে আসে সঠিকভাবে যদি বিধবাদের টাকা, বয়স্কদের টাকা, এভাবে এতিমদের টাকা, প্রতিবন্ধীদের ভাতাগুলো পৌঁছিয়ে দেয়, আত্মসাৎ না করে, তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আর যদি জনগণের টাকা খেয়ে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে পাবলিকের মামলায় জাহান্নাম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর রাসূল বলে আল ইমামুন আদিল, ইনসাফকার নেতা যারা হবে এক নম্বরে তারা জান্নাতি হবে, তারা আরশে আজিমের মেহমান হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল বলেন, দ্বিতীয় নম্বরে যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের মেহমান হবেন, তারা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যেই যুবক যৌবনে তার আল্লাহর ইবাদত করে, যৌবনকালে আল্লাহকে ভুলে না, যৌবনকালে কিন্তু ইবাদত করতে রাজি হয় না। যৌবনকালে খেলায় দৌড়ায়, আড্ডাতে দৌড়ায়, গান বাদ্যে দৌড়ায়, যাত্রায় চলে যায়, ফুটবল খেলায় দৌড়ায়, ক্রিকেট খেলায় দৌড়ায়, বিভিন্ন বাজার ঘাটে আনন্দ করে, মিছিল করে, মিটিং করে, কত রকমের আড্ডা বাজিতে সময় দেয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাদের মসজিদ থেকে 5 বার করে ডাকা হয়। আওয়াজ দিয়ে বলেন কয়বার ডাকা হয়? 5 বার মসজিদ থেকে ডাকা হয়। আল্লাহর গোলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তুমি নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, 5 বার ডাকা হয়। এরপরও মসজিদে মুসলমান যুবকেরা আসতে চায় না। আমার রাসূল বলেন, যে যুবক যৌবনকালে তার আল্লাহকে ভুলে নাই, যৌবনকালে আল্লাহর ইবাদত যারা করেছে, আমার আল্লাহ এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্পেশাল গেস্ট হাউসে মেহমান বানাবে। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই যুবকরা বাইরে দাঁড়ায় রয়েছে, এখানে বসেন ভাই, আপনাদের ওয়াজটা করতেছি, বসেন, আসেন আসেন। দর জওয়ানি তওবা করদন, দর জওয়ানি তওবা করদন, শিওয়ে পয়গম্বরি, वक्त पीरे गर्ग ज़ालिम मिशवद परहज़गारी। जगना है जग लो असमा की साया तले, हशर तक सो रहोगे कब्र की साया तले। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। किसकी तलाशी ने तुझे दर पे बुलाया, मजनू के तरह राह गलियों में फिराया। এ যুবক ভাই, তোমাকে আমাকে আল্লাহ তাআলা কি করার জন্যে, কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলেন, একবার ওকে চিন্তা করে দেখো না। তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা দরজা ভেঙে ঘর থেকে বের করেছে, ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা গেছে। কত যুবক বিদেশে যায় মা বাবার স্বপ্ন পূরণ করার জন্যে, সন্তানদের স্বপ্ন পূরণ করার জন্যে, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে লক্ষ লক্ষ টাকা কামাই করবে, বাড়ি করবে, ঘর করবে, কত স্বপ্ন, কত প্ল্যান, ভবিষ্যৎ গড়ে তুলবে। কিন্তু লাশ হয়ে বিদেশ থেকে কফিনে প্যাকেট হয়ে বাংলাদেশে ফেরত আসে। কথা বলেন ঠিক না? জীবনের যে গন্তব্য কোন জায়গায় গিয়ে থেমে যায়, জীবনের অন্তিমটা কখন এসে যায় কারো জানা নাই। এই জন্য যুবক ভাই, আখেরাতের সঞ্চয় করার, আখেরাতের কামাই করার একমাত্র সুবর্ণ সুযোগ হলো যৌবনকাল। আমরা যৌবনকালে নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, ইবাদত করতে চাই না, মজনুর মতো পাগলের মতো এদিক দৌড়াই সেদিক দৌড়াই, গন্তব্য ছাড়া শুধু এলোমেলো চলতেই থাকে, ঘুরতেই থাকে। যখন দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যায়, কোনো জায়গায় যখন দাম দেয় না, তখন বৃদ্ধ বয়সের সময়টাকে আল্লাহকে অক্ষ করে দেয়। আল্লাহ, এবার মসজিদে চলে আসছি, আর তোমারে ছাড়বো না, তোমার মসজিদ বলবো না। বসে পেশাব করতে গেলে পায়খানা করে দেয়, বসতে দাঁড়াতে পারে না,
দাঁড়াইলে আবার একজন ধরে বসাতে হয়, চেয়ারে বসে নামাজ পড়ে দাঁড়ায় নামাজ পড়তেই পারে না, একেবারে কুজা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শরীরে কোনো ক্ষমতা নাই, একেবারে দুর্বল হওয়ার পরে পড়ে মসজিদ চিনে মুসলমান। আল্লাহরে তোমার জীবনের জোটা সময়টা দিলা, একেবারে দুর্বল সময়টা দিলা, আর যৌবনের রং তামাশা করে করে তুমি শয়তানকে খুশি করলা। আল্লাহর কসম, ইবাদতের স্পেশাল সিজন হলো যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাহাদুরপুরের বাজার আছে না সাপ্তাহিক? কিবার? হ্যাঁ, রোববারে যেমন সাপ্তাহিক বাজার হয়, বাহাদুরপুরের বাজারগুলো সাপ্তাহিক রোববার হয়। ওই রবিবার দিন যদি দোকান বন্ধ রাখে দোকানদার, তাইলে কিন্তু তার ব্যবসা চাঙ্গা হবে না। রবিবার দিন যদি দোকান খোলা রাখে, কাস্টমার বেশি থাকে, বাজার জমে বেশি, লোকজন বেশি হয়, বেচা কেনা বেশি হয়। ঠিক তদ্রূপভাবে আপনার 30, 40, 60, 70 যাই বলেন, যতদিন আপনি হায়াত পাবেন, আপনার হায়াতের সবচেয়ে দামি সময়, মহামূল্যবান সময় হলো, আপনার জীবনের মহামূল্যবান সময় হলো যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আখিরাতের সঞ্চয় করার দিবস। যৌবনকালে আখিরাতের সঞ্চয় করবেন, আখিরাতের কামাই করবেন, আখিরাতের ক্যাশ ক্যাপিটাল জমা করবেন। এ মুসলমান, যৌবনকালে আমরা সব জায়গায় দাম পাই, মূল্যায়ন করে। নির্বাচনের জন্য যুবকদেরকে ডাকে, মিটিং মিছিল করার জন্য, খেলার জন্য আমাদেরকে আমন্ত্রণ করা হয়, ফুটবলের জন্য আমাদেরকে আমন্ত্রণ করা হয়, বিভিন্ন নাটকে আমন্ত্রণ করা হয়, যাত্রাতে আমন্ত্রণ করা হয়। সর্ব জায়গায় যখন তোমারে দাম দেয়, আমার আল্লাহও যৌবনকালের তোমাকে দাম দেয়। কিন্তু বহু যুবক যৌবনকালে আল্লাহকে চিনে না, আল্লাহর ইবাদত করতে রাজি না। হঠাৎ করে যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, অথবা মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শরীরে আর চলে না, ডাক্তাররা বলে দে বাসায় নিয়ে যান, যা খেতে চাই খাওয়ায় দেন, রুগী আর বাঁচবে না, সময় শেষ হয়ে গেছে। তখন দেখবেন হসপিটালের বেডে শুয়ে শুয়ে তখন আল্লাহরে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, রেখে না। হসপিটালের বেডে শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে, বসে থাকলেও আল্লাহকে ডাকে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে ডাকে, একটা সেকেন্ডের জন্য তখন আল্লাহকে বলে না। কিন্তু এনার্জি থাকতে, শক্তি থাকতে, ক্ষমতা থাকতে আল্লাহকে চেনে না। ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইদা মাসাল ইনসানা দুররু, কোন মানুষকে যখন মারাত্মক কোন রোগে ধরে, মারাত্মক কোন বিপদগ্রস্ত হয়ে যায়, মুসিবতগ্রস্ত হয়ে যায়, দাআনা, আল্লাহ কয় তখন আমারে ডাকে। বিপদে পড়লে আল্লাহরে ডাকে না? ডাকে না? আরে কথা বলে, ডাকে না? ডাকে না? হসপিটালতে যখন ফেরত দিয়ে দেয়, রোগী বাড়িতে নিয়ে যান, যা খেতে চায় খাওয়ায় দেন, তখন আল্লাহরে ডাকে। দাআনা লিজামবিহি, শুয়ে শুয়ে ডাকে। আও কাঈদান আও কায়িমা, বসে থাকলেও আল্লাহকে ডাকে, দাঁড়ায় থাকলেও আল্লাহকে ডাকে। একটা সেকেন্ডের জন্য তখন আল্লাহকে ভুলে না। মুসলমান রে, বিপদে পড়ে আল্লাহরে ডাকো কেন? সময় হারাইয়া আল্লাহরে ডাকলে তো আর লাভ হবে না। সময় থাকতে, সুস্থ থাকতে, যৌবন থাকতে আল্লাহরে ডাকো। প্রত্যেকটা ডাকে ডাকে আমার আল্লাহ 70 বার জবাব দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান মনে রাখবেন, ইবাদতের সিজন হলো যৌবনকাল। ইবাদতের সিজন কোন সময়? হাদিস শরীফে আছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা সময় হারিয়ে যাওয়ার আগে আগে 5টা সময়ের কদর দানি করো। রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনের কদর করো, যৌবনটা কাজে লাগাও।
ইবাদতে কাজে লাগাও, আল্লাহর জিকিরে কাজে লাগাও, মসজিদে আসা যাওয়া করো, যাতায়াত করো। যৌবনকালে আল্লাহকে বলে থেকো না, যৌবনটা ইবাদত করে কাজে লাগায় দাও। যদি বৃদ্ধ হয়ে যাও, যৌবনকালের ইবাদতগুলো বৃদ্ধ বয়সে কোলায় না, স্বাস্থ্যে কোলায় না। মক্কা মদিনা যাওয়ার নিয়ত হয় কিন্তু স্বাস্থ্যে কোলায় না। প্রত্যেক দিন ওয়াজ মাহফিলে যেতে মনে চায় কিন্তু স্বাস্থ্য কোলায় না। রাত্র জাগরণ করতে পারেন না, হাঁটতে পারেন না, চলতে পারেন না। ঘন্টার ঘন্টা সময় কোরআন তেলাওয়াত করতে, তাহাজ্জুদ পড়তে মনে চায় কিন্তু স্বাস্থ্য কোলায় না। আমার আল্লাহ বুড়া বয়সে আপনারে ঘরে বসাইয়া বসাইয়া আমল নামায় হজের সওয়াব লিখবেন, ওয়াজে না গিয়েও ওয়াজের সওয়াব দিয়ে দিবেন। কোরআন তেলাওয়াত না করেও আল্লাহ তাআলা আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। তাহাজ্জুদ বেশি পড়া লাগবে না, মাঝে মধ্যে যদি একটু পড়েন আর একটু ইচ্ছা থাকে সেটার সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবনে একবার যুদ্ধ করেছে দেশের জন্যে। প্রত্যেক মাসে বসায় বসায় সরকার তাদেরকে 22,000 টাকা ভাতা দেয়, মুক্তিযোদ্ধা ভাতা দেয় না? দেয় না? এখন তো তারা যুদ্ধ করে না। জীবনে একবার যৌবনে যদি দেশের জন্য যুদ্ধ করলে মৃত্যুর আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে, দুনিয়ার সরকারের পক্ষ থেকে ভাতা দেয়। তামাম দুনিয়ার মালিক ও খালেক আমার আল্লাহ ডাক দেখো, বান্দারে যৌবন যদি আমার জন্য অল্প করে দাও, আমি আল্লাহ বৃদ্ধ বয়সে বসে বসে আমল নামায় সওয়াব লিখবো। বলেন সুবহানাল্লাহ। সওয়াবের ভাতা মৃত্যুর আগ পর্যন্ত আপনি পেতে থাকবেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাকের সঙ্গে ধোঁকাবাজি না করা। রবের সঙ্গে ধোঁকাবাজি করলে নিজেই ধোঁকা খেয়ে যাবেন। অনেকে বলে নামাজের কথা বললে এখন কি বয়স হয়েছে, ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় নাই, নাতিপুতি হয় নাই, আমি তো বুড়াই হয় নাই, এখন কিসের নামাজ পড়বো? নামাজ পড়তে চাই না, নামাজকে বট করে চলে, সব বুঝে কিন্তু নামাজটা বোঝে না। সব জানে, সব বুঝে, কথার ঝুলি তার পেটে আছে, পণ্ডিতের বাপ, কিন্তু রবের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ চিনে না, সব চিনে, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সব বুঝে, সব জানে, সব চিনে, কিন্তু রবের সঙ্গে তার কোনো কানেকশন নাই। কসম আল্লাহ, সারা পৃথিবী যদি আপনার হয়ে যায়, আল্লাহ যদি আপনার মাইনাস হয়ে যায়, আল্লাহ যদি না হয়, আপনি কিছুই পেলেন না। আর সারা পৃথিবীর কিচ্ছু আপনি পেলেন না, এক ডিসিম জায়গাও নাই, ভালো সম্পদ না, টাকা পয়সা নাই, ভালো মন্দ খানো নাই, কিন্তু রবের সঙ্গে যদি গভীর সম্পর্ক হয়, আপনি পৃথিবীর পরে যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন একটা ইজ্জত আর সম্মান দিবেন, একটা প্রেসিডেন্টকে যেমন সম্মান দেওয়া হয়, এর চেয়ে বেশি সম্মান আর ইজ্জত দিয়ে আল্লাহ আপনার ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের টিকিট বোঝাই দিবেন। ধরে বলেন সুবহান। এই জন্য ইবাদতের স্পেশাল সিজন, ইবাদতের স্পেশাল সময় হলো যৌবনকাল। জঙ্গলার ভিতরে এক হিংস্র বাঘ জঙ্গলার সমস্ত প্রাণীদেরকে ঘোষণা করছে, হে জঙ্গলার প্রাণীরা, আমি ভালো হয়ে গেছি, পীর সাহেবের মুরিদ হয়েছে, তওবা করছি, তোদেরকে আর ছিঁড়ে ফিরে খাবো না, আক্রমণ করবো না, তোদের উপর আর জুলুম করবো না। বাঘে কি বিভিন্ন প্রাণীদেরকে ধরে খায় না? ঘোষণা করছে আমি তওবা করে ভালো হয়ে গেছি। আসলে তওবা করে নাই, বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখে না, চোখে জাফসা দেখে, শিকারি ধরে খাওয়ার মতো, সেরার মতো শক্তি আর তার নাই। তখন সে ঘোষণা করছে আমি তওবা করে ভালো হয়ে গেছি। আসলে কি তওবা করে ভালো হয়েছে না ডেড ওভার হয়ে গেছে? তো আমরা ডেড ওভার হলে মসজিদে যাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ ভালো হয়ে গেছি, তো ভালো এতদিন কইলেন কেন? এখন তো দাঁড়ায় নামাজ পড়তে পারেন, এক ফরজ ছুটে গেছে, চেয়ারে বসে পড়েন। দাঁড়ায় নামাজ পড়া ফরজ, কওমা করা, কিয়াম করা একটা ফরজ, এক ফরজ ছুটে গেছে। এই জন্য বৃদ্ধ বয়সে ইবাদতের সিজন না, যৌবনে হলে ইবাদতের সিজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যৌবনকালে ইবাদত করবে তার ভিতরে নবীদের গুণ আল্লাহ ঢুকায় দেয়, সে নবীদের গুণে গুণী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দারে যৌবনকালে আমি আল্লাহকে রুকু করলা, সিজদা করলা, আমার ইবাদত করলা, আমার গোলামি করলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আজকে কিয়ামতের লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন জনতার মাঝে বা ইজ্জত সম্মান প্রদান করে আমি আল্লাহ আমার আরশে আজিমের মেহমান বানাবো। আরশে আজিমের মেহমান যারা হয়ে যাবে তারা নির্ঘাত জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌবনে ইবাদত করতে চায় না? চায় না? আওয়াজ দেন যুবক ভাইরা, আওয়াজ দেন। চায় না? চায় না? শুধু মুখে কইেন না, অন্তর থেকে বললেন। কারণ দেখা যায় তাবলীগের মুরব্বীরা 4 জন 5 জন 6 জন যখন দাওয়াত নিয়ে যায়,
পোলাপান খেলাধুলা করে দাওয়াত তাবলীগের জামাতটা দেখার পরে দৌড় দেয়, আইতেছে মনে বিপদ আইতেছে। আসলে কি এরা বিপদ লয়ে আইছে না জান্নাতের সুসংবাদ নিয়ে আসছিল? আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য, রবের সঙ্গে কানেকশন করার জন্য, আল্লাহর সঙ্গে আপনার সৃষ্টিকর্তার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য তারা আসছে। আপনি তাদেরকে ডেকে ডরাইতেছে। গুনার কাজ দেখলে ডরান না, পাপের কাজ দেখলে ডরান না, অপরাধ দেখলে ডরান না। আপনার এখানে আসতেছে জান্নাতের দিকে ডাকার জন্যে। আমান আহসান কওলাম মিম্মান দা ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে ডাকে এর চেয়ে সত্য কথা, সুন্দর কথা, উত্তম কথা আর কি হতে পারে? আর এই কথাটা আপনি শুনলেন না, আপনি বলাইতেছেন, ভাগতেছেন। আমি একদিন দেখি এক লোকের দৌড়ছে, ভাই নামাজটা পড়ি, হুজুর কাপড় ঠিক নেই। কাপড় ঠিক দরকার নাই, মুয়াজ্জিন সাহেবের কাপড় পিন দেয় নামাজ পড়াবেন। আইন হুজুর মন ঠিক নাই, মনের ভিতরে অশান্তি, অশান্তি দূর হয়ে যাবো, নামাজও হারালেই দেখবেন অশান্তি দূর হয়ে যাবে। হুজুর আপনার তো ঠিক নেই। এক এক হুজুর এক একটা কয়, মানে নামাজ পড়তো না আর কি। কতক্ষণ ঠিক না ঠিক না, এমন গাওরা কিছু লোক আছে না, মানে নামাজ এর জন্য বড় ভয়াবহ একটা জিনিস। 5টা মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত নামাজ যারা স্বেচ্ছায় ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, রং তামাশা করে। আসলে অনেক লোক দেখবেন যে বাজারে চা খাচ্ছে, মসজিদে আজান হতেছে, বাজারের মসজিদে আজান শোনা যায়, একামত শোনা যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জোরে জোরে মাইক দিয়ে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শোনা যায়। ইনি চা টানতেছে, সিগারেট টানতেছে, গল্প করতেছে। সে মুসলমান না হিন্দু, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হইল না, তার মধ্যে কোনো আসরই হইল না, কোনো অ্যাকশনই করলো না যে আমি একজন মুসলমান, এখানে আজান হয়, এখানে একামত হয়, এখানে জামাত হয়, আমি মসজিদে গেলাম না। আহা, রাসূল বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যারা নামাজটা ছেড়ে দেয়, ইচ্ছা করে হেলাই খেলায় রং তামাশা করে যারা নামাজটা ছেড়ে যায়, আল্লাহর রাসূল বলে ফাকাদ কাফার, সে রবের সঙ্গে কুফরি করলো। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো। আল্লাহর দেওয়া অক্সিজেন 24 ঘন্টা টেনে টেনে ব্যবহার করেন, আল্লাহর দেওয়া পানি পান করেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা ফিরি দিলেন। চক্ষু 2টা ফিরি দিলেন, শোনার জন্য 2টা কান দিলেন, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলেন, 2টা ছিদ্র দিলেন, খাবারের জন্য দাঁত দিলেন, ঠোঁট দিলেন, কথা বলার জন্য জিহ্বা দিলেন, কথা বলার জন্যে। আপনার বডির ভিতরে লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কিডনি দিলেন। 2টা কিডনি যদি ফেল হয়ে যায়, একবারে ফেল হয়ে যায়, সেটাকে ডায়ালিসিস করে আর ঠিক করা সম্ভব হয় না। এ লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনার বডিতে আল্লাহ তাআলা দান করে বলে, বান্দারে সব দিলাম ফিরি, তুই সময় মতো ওয়াক্ত মতো রীতিমতো আমাকে সিজদা করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। দুনিয়াতে আসার পরে বউ চিনলেন, বাচ্চা চিনলেন, সম্পদ চিনলেন, সন্তান চিনলেন, মা বাবা চিনলেন, আপনজন চিনলেন, সব চিনলেন, কিন্তু আপনার বানানেওয়ালা মালিকরে চিনলেন না। মালিকের ঘরে সিজদা করার জন্য মানসিকতা তৈরি হলো না। আপনার মতো হতভাগার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাইরে আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে কথাটা বোঝা। রবের সঙ্গে কানেকশন করা। যারা দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কানেকশন নাই, মসজিদে যায় না, সব ঠিক আছে, মসজিদে যাওয়া হয় না, এই সমস্ত লোকগুলা জাহান্নামী হবে। চিল্লায় বলেন কোথায় হবে তাদের ঠিকানা? আরো জোরে আওয়াজ দেখুন, কোথায় ঠিকানা হবে? তাহলে নিজে নিজে একটু প্রশ্ন করে দেখেন। কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন তো আল্লাহ কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম পাশাপাশি বানাবেন। জান্নাতীদেরকে জান্নাতে ঢোকাবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, আর জাহান্নামীদেরকে আযাব ভোগ করার জন্য জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা ঠাই করে দিবেন, গ্লাস করে দিবেন অ্যালুমিনিয়ামের। কত সুন্দর করে অ্যালুমিনিয়ামের ফ্রেম করে যেমন গ্লাস করা দেয় মসজিদে বিভিন্ন জানালায়, আল্লাহ তাআলা এমন সুন্দর করে দেখার জন্য, উভয় দলকে দেখার জন্য ব্যবস্থাপনা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের আযাবগুলো দেখতে থাকবে, রবের শুকর আদায় করতে থাকবে। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলেন, লাকাল হামদ, আপনার জন্য শুকর। আর জাহান্নামীরা জান্নাতীদের
ফল ফ্রুট খাওয়া, উদ্যানের মধ্যে জিয়ারত করা, ঘোরা ভ্রমণ করা, কত সুন্দর বাগ বাগিচায় আরাম আয়েশ করা, জান্নাতি নাজনে আমদগুলো বুক করার দৃশ্য দেখার পর তাদের ভিতরে আফসোস আর পরিতাপ বেড়ে যাবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে, মা সালাকাকুম ফি সাকর। সাকর হলো জাহান্নামের 7টা স্তরের মধ্যে একটা স্তরের নাম রিমাইন্ডের মার, যেখানে দেওয়া হয়, যেখানে পিটানো হয়, মুড়ানো হয়, আগুন দিয়া পুরানো হয়, কাবাব বানানো হয়, যেখানে হামার দিয়া পিটানো হয়, বিভিন্ন রকমের আযাবের ব্যবস্থা আছে জাহান্নামের ভিতরে। এর মধ্যে একটা ব্যবস্থাপনা হলো বেনমাজি সহ 3 প্রকার অপরাধীদেরকে আল্লাহ তাআলা সাকর নামক জাহান্নামের ভিতরে ঢুকাবেন। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে সাকরের ভিতরে দেখতে পাবেন, যা দেখার পরে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের ভিতরে তোদেরকে কেন আনা হলো? তখন নিজেরা নিজেদের অপরাধের কথা নিজের মুখে স্বীকার করবে, বলবে ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মহাপণ্ডিত ছিলাম কিন্তু নামাজি ছিলাম না। আছে না মহাপণ্ডিতগুলা? চাষটুল গরম করে না, কথা শুরু করলে কথা আর শেষ হয় না। 6 কাপ চা খা, সন্ধ্যার পরে যাইব, রাতে 10টায় আইব। আরে বাবা, এত বোঝা বুঝে, এত বোঝা বুঝে, এত পারা পারে, এত কথা জানে, আল্লাহর সামনে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, ইডা কোয়ার পণ্ডিত হইতে না। কথা কর না, ঠিক কিনা? ঠিক না? কবরে যখন প্রথম দেওয়া হবে, নেককার আর বদকার, পাপী আর নেককার যারাই হবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, অন্য কোনো প্রশ্ন নেই। প্রথম প্রশ্ন হলো রবের নাম কো, বল তোর রবের নাম কি? তখন যারা জান্নাতি তারা তো প্রত্যেক দিন রুকুতে গিয়া সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা পড়ছে না? পড়ছে না? মুখটা খুলে কোন পড়ছে না? আর যারা সুবহান রব্বিয়াল আযীম পড়ে নাই, সুবহান রব্বিয়াল আলা পড়ে নাই, এর মুখে খই ফুটছে বিভিন্ন কথা, কিন্তু রবের নাম তার মুখে উচ্চারণ হয় নাই। উষ্টা খাইলেও কইছে মাগদুমা কেডারে কুড়া রাত হয়ে গেছে, আছে না? উষ্টা খাই মাগদুমা কইছে, ইন্না লিল্লাহ পড়ছে না। আর নেককাররা উষ্টা খাইলে কি কয়? ইন্না লিল্লাহ। বিপদে বললে ইন্না লিল্লাহ, মানে রবে অভ্যস্ত না, রবের নামে অভ্যস্ত না, রবের জিকির অভ্যস্ত না, রবের আমলে অভ্যস্ত না, এই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কও। এটা হলো মাত্র 3টা প্রশ্ন। 60 বছরের জিন্দেগির ফলাফল বের হবে 3 প্রশ্নের ভিতরে। 60টা বছর একজন লোক প্রাইমারিতে চাকরি করলে সরকারিভাবে 30 বছর চাকরি করার পরে, 25 বছর 20 বছর চাকরি করার পরে তারা সরকার একটা পেনশন দেয় না? আপনি 30 বছর চাকরি করছেন, 60 লাখ টাকা আমরা দিয়ে দিলাম। চাকরি একদিনে করছেন, 60 লাখ টাকা দিব? কতক্ষণ দিব নি? 60 বছর যদি রবকে দেখে থাকেন, রবের কাজ করে থাকেন, আল্লাহর ইবাদত করে থাকেন, প্রশ্ন হবে মার রব্বুক, রবের নাম কও। ওই সারা জীবন রব্বিয়াল আযীম, সারা জীবন রব্বিয়াল আলা পড়ছেন, সারা জীবন রবের নাম মুখে নিছেন, মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, জবান দিয়ে পটপট করে বের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বাইরেতে দেরি হইব, ফেরেশতারা ডাক দিবে, ফেরেশতারা সেকেন্ডও দেরি করো না, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, জানালা খুলে দাও, আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়া আফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দাও, বলেন সুবহানাল্লাহ। আর নাফরমান, বেঈমান, কাফের, ফাসিক, ফুজ্জার, বদ্দিন, যারা রবের সঙ্গে কোনো কানেকশন নাই, প্রশ্ন করে মার রব্বুক, রবের নাম কও। বলবো লাভের লাভ। দান মাপছে, যে দান ব্যাপারী আছে নাকি, বলে এটা জপ্তে ফেনা উড়া লেছি, 6 মন 9 মন 10 মন দান মাপছি ডিরেলি, যে কারবার করছে আর কি। ফুটপাতও মনে করে গেঞ্জি বেচছে, বাচ্চা নাও, দেখে নাও, 200 টাকা 100 টাকা 3.5 ইত্যাদি চলছে। রবের কারবার করছে না, সংসার, বউ বাচ্চা, ক্ষেত খামার, জমি জমি, টাকা পয়সা, এগুলা বুঝছে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক হয় নাই। প্রশ্ন করে মার রব্বুক, রবের নাম কও। আমি সব তো জানি, রবের নাম বলবো, হা হা, হাদিস এইভাবে বলছে, হা হা লা আদ্রি, আমি তো সব জানি, এটা তো জানি না। এটা না জানলে উপায় আছে নি? ওই বাড়িতে কি বাবা যাইব? কবরে কি আত্মীয় স্বজন কেউ হেল্প করবে? ফুলাটা একটু ভুল করে, ফুলাবান মনে বয়স কম, একটু মাফ করে দেন, একটু সাইরা দেন, শিক্ষা আইব না। এটা এই বাবা আছে নাকি? এমন সিফাই গিয়া পড়বেন, পৃথিবীর কেউ আপনাকে হেল্প করার জন্য এগিয়ে যাবে না, আপনি একা, নির্জন পরিবেশ, শান্ত পরিবেশ, ডানে বামে কাউকে পাবেন না। ওই অন্ধকার কবরে, এই একটু আওয়াজ দিয়ে বলেন, অন্ধকার কবরে কি শোয়া লাগবে না? বলেন মন থেকে একটু ভাইবা কইন, অন্ধকার কবরে শোয়া লাগবে কি লাগবে না? কেউ তো কারো কবরে যায় না,
কি জবাব দিবেন রবের কাছে? কি এমন আমল করেছেন যে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি এটা নিয়ে আসছি? আপনার বয়স যদি এখন 30 হয়, এখনো নামাজ কন্টিনিউ পড়েন না, আগামী বছর যদি মারা যান, এখনো যদি নামাজ শুরু করেন, 1 বছর নামাজ পড়লে 30 বছর নামাজ না পড়া 31 বছর বয়সে মারা গেলে জবাব দিতে পারবেন যে আল্লাহ আমার বয়স 31, নামাজ পড়ছি 1 বছর, 31 বছরই পড়ছি না, আমার মাফ করে দিন? বাবা আছে? কথা বলেন, কোনো বাবা আছে? এখন যাদের 40 বছর বয়স হয়ে গেছে এখনো নামাজ শুরু করেন নাই, আগামী বছর যদি মারা যান কি জবাব দিবেন? 40 বছর হায়াতের জীবনের 1 বছর নামাজ দিয়ে আপনি আল্লাহকে হিসাব বোঝাইতে পারবেন? আন উমরিহি ফিমা আফনা, জিন্দেগির হিসাব দাও, কোন পথে জিন্দেগি বরবাদ করলা, কোন পথে ব্যয় করলা। জীবনের হিসাব নেওয়া হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বান্দারে যৌবন কোন পথে ব্যয় করলা, যৌবনের হিসাব দাও। অনেক যুবকরা মোটর সাইকেল চালায় না, কি করে রে, কি করে ভাই, তারে না করে আছে বাইরে না, ঠিক না? মেন রোডে অ্যাক্সিডেন্ট করে মরো, দাঁত দুধ বিখ্যা থাকা, সিরা বিরা থাকা। নামাজের দাওয়াত দিলে মসজিদে আসতে চায় না, রুচি হয় না, মজা লাগে না, ইবাদত স্বাদ লাগে না। এজন্য ভাই পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করব, তুমি তোমার কবরে যাইবা, আমি আমার কবরে যাব, তোমার মা তোমার মায়ের কবরে যাবে, তোমার কবরে তোমার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ লোক যারা সবচেয়ে আপন কেউ তোমার সঙ্গী হবে না। ওই কবরে যাওয়ার আগে আগে তোমাকে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে। যৌবনটা কাজে লাগাতে হবে। ধন্য তারা যারা যৌবনটা কাজে লাগাচ্ছে, ধন্য তারা সাকসেসফুল তারা যারা যৌবনে ইবাদত করে। এজন্য মুসলমান ইমানদার, 2 নাম্বার আল্লাহ তাআলা পুরস্কারটা রাখছেন যুবকদের জন্য, যে যুবক যৌবনকালে তার রব আল্লাহকে বলে নাই। ছোট্ট একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে। আল্লাহর এক বান্দা বাজারে নিয়ে গেলেন একটা গোলাম বিক্রি করার জন্য। গোলাম কৃতদাস, স্বাধীন জীবন পায় নাই। অন্যের কেনা গোলাম, ছাগল গরু বেড়া বকরি যেমন বিক্রি হয় আগের যুগে এমন মানুষ বিক্রি হতো। বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। তো গোলাম যেই লোকটা কিনতে আসছে ওই লোককে শর্ত দেয় যে মালিক আপনি আমাকে আমার এই মালিকের কাছ থেকে যদি কিনা নিয়ে যান আমি আপনার গোলাম হয়ে যাব। এতদিন ওনার গোলাম ছিলাম, এখন থেকে আপনার গোলাম হব। আপনি যা বলবেন তাই তো আমার মানতে হবে। তবে গো মালিক আপনার কাছে আমার 3টা দরখাস্ত, 3টা অনুরোধ, 3টা আবদার, 3টা প্রস্তাব। কি প্রস্তাব তোমার? তুমি গোলাম, আবার তোমার কিসের প্রস্তাব? আমার 1 নম্বর প্রস্তাব হলো নামাজের আজান হয়ে গেলে আপনি আমাকে কাজের জন্য আর প্রেসার দিয়েন না। অন্তত আপনার যিনি মালিক, আমারও মালিক, তামাম জগতের মালিক আল্লাহ, আল্লাহকে সিজদা করার জন্য 5 ওয়াক্ত নামাজের একটু অনুমতিটা দিয়েন। দিলাম, সুবহানাল্লাহ। পরের কৃত দাস গোলাম মালিকের কাছ থেকে, মালিকের অনুমতি ছাড়া তো লড়ার ভাও নাই। আমরা কি এমন কারো গোলাম? কথা কোন আওয়াজ, আমরা কারো গোলাম? দুনিয়াতে কেউ আমরা কিনা রাখছে? আমরা স্বাধীন ফ্রিডম জীবন পেয়েছি, স্বাধীন জীবন পেয়েছি। আমি নামাজ পড়লে আমাকে কেউ বাধা দিতে পারে না। আমি নামাজ পড়লে কারো কোনো নাক গলাবার সুযোগ নাই। এই স্বাধীন জীবন পাওয়ার পরেও আমরা ইচ্ছা করে নামাজ পড়ি না। জবাব দিতে পারবেন আল্লাহর কাছে? 2 নাম্বার দরখাস্ত, মালিক আপনি আমার দুনিয়ার মালিক, আমার একজন আসল মালিক আছে যিনি আমাকে বানাইলেন। আপনার কাছে 2য় প্রস্তাব হলো আমার থাকার জন্য একটা ঘর দিয়েন। এই ঘরটার মধ্যে আমার একা থাকতে দিয়েন, অন্য কারোর লগে যৌথভাবে দিয়েন না। ঠিক আছে দিব, ঘরের অভাব নেই, একটা থাকিস। 3 নাম্বার আরেকটা দরখাস্ত হলো রাত্রে যখন অন্ধকার হয়ে যাবে, গভীর রজনীতে এশারের নামাজের পরে আমার আর কাজের জন্য তাগিদ দিয়েন না, আমার একটু স্বাধীনতা দিয়ে দিলেন। এশারের পরে আমি অন্য একটা কাজে ব্যস্ত থাকবো। দিলাম, এশারের পরে কোনো কাজ নাই। এইভাবে চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে একদিন মালিকের মনের ভিতরে সন্দেহ জাগলো, গোলামটা রাতের এশারের পরে কি করে দেখার দরকার। অনুমতি নিছে আসার পরে তারে আর কাজ না দেওয়ার জন্য আমি আর কাজ দেই না। 3 শর্ত মাইনা গোলামটা নেওয়ার পরে একদিন গভীর রজনীতে গোলামের ঘরে উকি দিয়া তাকে দেখে ওই পরাধীন গোলাম ভাঙ্গা একটা ঘরের মধ্যে সিজদায় পড়ে পড়ে আসমানের মালিকের কাছে কাঁদতেছে। গভীর রাতে তামাম দুনিয়ার মানুষগুলো ঘুমায় রয়েছে, কিন্তু গোলামটা ঘুমায় না। সিজদায় পড়ে কান্দে, ও আসমানের মালিক আল্লাহ, আমার স্বাধীন জীবন তুমি দাও নাই, পৃথিবীর মানুষের গোলাম বানাইলা। আমি তোমার সিদ্ধান্তে খুশি, আমি বেজার না। তবে যদি আমি স্বাধীন একটা জীবন পাইতাম, 24টা ঘন্টা তোমার ইবাদতে পার করে দিতাম,
দুনিয়ার মালিকের কাছে অনুমতি লইয়া রাত্রটা তোমার জন্য অক্ষ করেছি। আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য হয়ে যাও, আমারে তোমার বানায় নাও। এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। মালিক এই দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে কান্দে। এত বড় আল্লাহর ওলি একটা গোলাম হয়ে আল্লাহর কামেল একজন ওলি হয়ে গেছে। আমি স্বাধীন জীবন পাওয়ার পরও তো এত বড় ওলি হতে পারি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান, ওলির দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। রিসালাতের আর নবুয়তের দরওয়াজা বন্ধ। নবী আসবে না, কেউ নবী হতে পারবে না। রসুল আসবে না, কেউ রসুল হতে পারবে না। কিন্তু ভেলায়েতের দরজা, ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত চালু। বর্তমানে ওলি কারা? 5 ওয়াক্ত নামাজ অক্তমতো রীতিমতো কন্টিনিউ যারা আদায় করে, হালালভাবে জীবনযাপন করে, হারাম থেকে বেঁচে থাকে, বর্তমান যুগে তারাই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পাওনা যথাযথ আদায় করবেন, কোনো মানুষের হক মারবেন না। আপনি তো আল্লাহর ওলি। আল্লাহর ওলির কোনো আরো অন্য কোনো সার্টিফিকেট আছে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব, আর হালাল খাবো। বলেন কি খাবেন? হালাল। হালাল কাসবুল হালাল ফরিদা বাদাল ফরিদা। হালাল খাওয়া এটা ফরজ, অন্য ফরজের মতো। হালাল যখন বডিতে ঢুকবে, এই বডি জান্নাতের ফেরেশতারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। মারা যাওয়ার সাথে সাথে আপনার আত্মা নিয়ে জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করবে, কারণ হালাল। কারণ সুগন্ধ বের হবে, খুশবু বের হবে, উজ্জ্বল চমকাইতে থাকবে চেহারা। সুবহানাল্লাহ পড়ে। আর ঘুষখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, মদখোর, বড়িখোর, হাজার হাজার খুর আছে না, এই রে খাইতে 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 কলজা কালা করে লেগেছে যদি হারাম খাইতে খাইতে। এদের বডির থেকে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ বের হবে, আজরাইল আইব সালার চট লইয়া। কি লইব? ওই সালার চট যেটা খোলা বাথরুমের মধ্যে ব্যবহার করছে। অনেকে বাথরুম মানে না, সালার চট বেড়া দিয়া, ওই আল সালা দিয়া বাথরুমের সালার চট লইয়া বের বাইন্দা নিত। নাউজুবিল্লাহ চিল্লা এখন। এজন্য বাইরে আমার, বন্ধুরা আমার, 2 নম্বর কথাটা বললাম। 3 নম্বর হাদিসের 3টা পাঠ বলে পড়েছিলাম। 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে মেহমান হবে। 2 নম্বর যুবক, যে যুবক যৌবনে তার আল্লাহকে বলে নাই, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তারে বলবে না। আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাবে, প্রেম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত। দেখবেন অনেকে মহাব্বত করে, ভালোবাসে। অনেক যুবক আছে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, আমি এখানে থাকলে কেউ মন গেছে গা জরিনার কাছে আছে না, এমন মজ্জে গেছে, চলে না, খাওয়া দাওয়া চলে না, অভিমান চলতেছে, ফোন ধরে না, ফোন কাটটা দে, এই ডিস্টার্ব। অনেকের বোর প্রেমে পাগল পাড়া, কোনো একটা মেয়ের প্রেমে মজা যায়। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদের প্রেমে মজে গেছে, মসজিদের প্রেমে এমন ডুবেছে যে ফজর পড়ে বাড়িতে আসলে কোন সময় জোহরের আজানটা দিব, তাড়াতাড়ি আবার মসজিদে যেত, শান্তি লাগতো, এই অপেক্ষায় যে ব্যক্তি থাকে, রাসূল বলেন এই লোকটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের মেহমান। বলেন সুবহান। ফজর পরে জমিনে চলে গেল, জোহর রাত পর্যন্ত জমিনের চাষাবাদের কাজ করলো, সংসারের কাজ করলো, চাকরি করলো বা ব্যবসা করলো, যাই করলো, জোহরের আজানের অপেক্ষায় রইল। আল্লাহর নবী বলেন, এই পুরা ফাঁকা সময়টা জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত ফাঁকা টাইম আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজ নামাজের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা শীতের দিন, একমাত্র প্রেমই পারে, ভালোবাসাই পারে, মনের টানই পারে আপনাকে মসজিদে টাইনা আনতে। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? ভালোবাসায় কি শীত মানে? বলে আওয়াজ দেখুন। ভালোবাসায় শীত মানে? ভালোবাসা কি দলার কালা মানে? ভালোবাসা কি জাত বংশ মানে? এটা মনে রাখতে হবে। এটাই থিওরিটা ধরবেন। সত্যি যদি তাই হয়, ওই কানাডার নাগরিক বাংলাদেশের প্রেমে পড়ে আসা পড়ে, কোথায় কানাডার কোথায় বাংলাদেশ, আর আপনার বাড়ি এনো মসজিদ এনো, আপনি মসজিদের প্রেমে পড়তে পারেন নাই, এই জন্য মসজিদে যাইতে পারেন না। আসলে যদি আল্লাহ এবং তার রসুল এবং মসজিদের প্রেমে পড়তেন, এই সামান্য শীত আপনাকে আটকায় রাখতে পারতো না, কম্বল আপনাকে আটকায় রাখতে পারতো না, তাই না প্রেমী আপনাকে মসজিদে নিয়ে আসতে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের রবকে ওই পরিমাণ ভালোবাসতে পারি না, মুখে মুখে যাই বলি। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, এই মসজিদের সঙ্গে যাদের অন্তরটা ঝুলন্ত, তাদের ব্যাপারে বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া।
আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব সাহাবীরা যে আমল করলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু বালা, অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল বলেন ইসবাগুল ওযুই আলাল মাকারে, উত্তম রূপে কোন শীতের দিনে কষ্টের দিনে উত্তম রূপে ওযু করবা। ইসবাগুল ওযুই আলাল মাকারে, এই শীতের দিনে কম্বল ছাড়তে মনে চায় না, রুম থেকে বের হতে মনে চায় না, টাঙ্কির পানি কলের পানি যেটাই বলেন ঠান্ডা পানি লাগাইতে মনে চায় না, শীতে একবারে কাবু, খুব কষ্ট হয়। রাসূল বলে শীতের দিনেও যারা উত্তম রূপে তিনবার, একবার নয়, একবার করলে হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়, কিন্তু তিনবার করে হাত ধোয়, নাক ধোয়, কুলি করে, মুখ ধোয়, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে ছোট্ট ছোট্ট কদম দিয়ে মসজিদ পর্যন্ত জামাতে ফজরে হাজিরা দেয়, মাগরিবে হাজিরা দেয়, আসরে হাজিরা দেয়, এশাতে হাজিরা দেয়। আল্লাহর নবী বলেন তার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তার মর্যাদা আমার আল্লাহ কোটি গুণে বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্তিজারুস সালাতি কাসসালাত, নামাজের জন্য অপেক্ষায় থাকা, সে যেন নামাজে পড়তেছে। চিন্তা করা যায়? আপনি যে নামাজের অপেক্ষা করলেন, জোহরটা পড়মু এসে জামাতে, এই অপেক্ষা করার কারণে আমল নামে শুধু নামাজই, ফাঁকা টাইম টোটাল নামাজ লিখতেছে। তাহলে আমরা এই আমলটা করতে পারি না? কথা বলেন, আমলটা করতে পারি না? ওরে ভাই, ঠান্ডা কিছুই না। যারা জেলে আছে এরা বলে যদি বাড়িতে যাইতে পারতাম কত ভালো লাগতো। যারা বিদেশে আছে বাড়ির জন্য মনের কত টান, যদি বাড়িতে যাইতে পারতাম। আপনারা সুখে আছেন, ভালো আছেন, সুস্থ রাখছে। কত মানুষকে আল্লাহ প্রতিবন্ধী বানায় রাখছে, কত মানুষকে আল্লাহ কানা খোরা বানায় রাখছে, কত মানুষকে আল্লাহ তাআলা শুধু বডিটা দিছে, আতনায় ফাওনা লুলা ভিক্ষা করে এই শীতের মধ্যে রাস্তায় পরে ভিক্ষা করতেছে। আল্লাহ কোটি গুণ ভালো রাখছে। সব ভালো থাকার পরে কেন আপনার রবকে আপনি ভুলে থাকবেন? এত বড় গাদ্দার যদি হন তো রবের সামনে কোন মুখে দাঁড়াবেন? ফামান কানা লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, কোরআন শরীফে আল্লাহ অনেক আয়াত এইভাবে নাজিল করছে। লিকা রাব্বিহি, যারা মানে রবের সাক্ষাতের যারা মহব্বত করে যে আমি আমার রবের সঙ্গে একদিন দেখা করব, সাক্ষাৎ করব, তাহলে সাক্ষাৎ করতে হলে আগেই তো রবের সঙ্গে রাস্তা ক্লিয়ার করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সংক্ষিপ্ত কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।